এখনও চাকরি বিক্রি হচ্ছে কলকাতার জেলে বসে, সম্ভবত প্রেসিডেন্সি জেল। একটা অডিও ভাইরাল হয়েছে সেখান থেকে বসে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, যাকে কিছুদিন আগে দেখা গিয়েছিল অ্যারেস্ট হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেই জীবনকৃষ্ণ সাহা তিনি দ্বিতীয়বারের জন্য বন্দী হয়েছেন এবং তিনি, অর্থাৎ এমনই অভিযোগ, টেলিফোনে সওদা করছেন। তাকে একজন মহিলা কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বলছেন 15 লাখ টাকা জমা হয়ে গেছে স্যার, দাদা। এবং তিনি যে বন্দী হয়েছেন সেই বন্দি দশা নিয়ে তার সঙ্গে কথোপকথন হয়েছে, অডিওটা ভাইরাল হয়েছে। সেই অডিওটা আমাদের হাতেও এলো, ভাইরাল হওয়া অডিওটা। আমি সরাসরি আজকে সেই অডিওটা আপনাদের শোনাবো এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে এই অডিও সম্বন্ধে কথা বলেছি। তিনি এর ব্যাপারে বিশদে বেশ কিছু তথ্য জেনেছেন এবং কনসার্ন ব্যাপারে যারা যারা ইনভলভ তাদের কারুর সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারির যোগাযোগ হয়েছে। ফলত স্বাভাবিকভাবে তিনি একদম অথেন্টিক তথ্য হাতে নিয়ে আজকে আমাদের সঙ্গে টেলিফোনে নতুন বাংলায় কথা বলেছেন। কি বলেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, ভাইরাল হওয়া অডিও, সেইটা নিয়ে ডিটেলসে শুনুন তার মুখ থেকে। 1 বছর 4 মাস পর সুপ্রিম কোর্ট থেকে বেরোলাম, আবার একই কেসে 1 বছর হলো আবার পুজো তো 1 বছর 4 মাসের 1 বছর 4 মাসের মাথাতে ধরে নিয়ে চলে গেল। আরে বাড়িতে কিছু পেলি না, এখানে যদি পাস নতুন করে যদি কিছু অ্যাকাউন্টে পাস বা কিছু পেলি ধর, মাথাগুলো ধর স্যার, মাথাগুলো স্যার। স্যার কেমন আছেন স্যার? স্যার শাশ্বতী, হ্যাঁ। আপনি কবে ফিরবেন স্যার? কবে ফিরবো তাড়াতাড়ি চেষ্টা করছি। যাই হোক, আমার কাছে তো কিছু মানে নাই, কোনো রিকভার নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। হ্যাঁ, আর বিরক্ত লাগে এইভাবে যে আমরা খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন অনেক কষ্টে মানে আপনি ফোন করেছেন স্যার। ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেতে তাড়াতাড়ি বেরোতে হবে, কাজগুলো উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লয়ার দিয়ে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হুটহাট করে টেনে নিয়ে চলে যায়, বিরক্তকর ব্যাপার। সেটাই তো, মানে তো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে কবেকার কি সব মিটে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস। ভোরবেলাতে চলে আসছে আমার এক বাড়িতে। আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর কি করে পাবো, ওরা এলে কি খবর দিয়ে আসে? সেইটাই তো কথা। একবার সিবিআই দেখো, একবার একই মানুষকে কতবার ধরে, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরে নে। সত্যি বাবা, মানুষকে এত হ্যারাস কেন করে এরা, মানে কি বলবো। সকাল 6টার সময় যাচ্ছে তাই একবারে যা তা। স্যার মনোজিতের সাথে কথা বলুন, করার চেষ্টা করছি, মিসেসকে পাঠাতে হবে, যে আমি করছি, ব্যবস্থা করে দিচ্ছি। এটা স্যার, এটা ভালো হলো এটা স্যার করে আমরা আগামী সপ্তাহ থেকে। নমস্কার তরুণ, আমি শর্মাদা বলছি। নমস্কার। হ্যাঁ বলছি, অডিও ভাইরাল এবং সেটা জেলের মধ্যে থেকে বসে তৃণমূলের বিধায়ক তিনি টাকা তোলার অপারেশনটা করছেন, বিষয়টা একটু ব্যাখ্যা করবে কি ঘটেছে ঘটনাটা? তিনি ক্ষোভ প্রকাশও করেছেন, তিনি নাকি 1.5 বছর জেলে ছিলেন, তারপর ফেরত আসলেন, তারপর তাকে আবার অ্যারেস্ট করে নিয়েছে, এগুলো তিনি বলেছেন। তার অডিওটা শুনলে আপনি বুঝতে পারবেন পরিষ্কার, উনি জেলের ভিতর থেকে কথা বলছেন, পরিষ্কার অডিওটা শুনলে। যার সাথে তার কথা হয়েছে বা যাদের সাথে তার কথা হয়েছে সেরকম লোকজনের সাথে আমার নিজের কথা হয়েছে। তারা গরিব পরিবারের ছেলে, ভেবেছে চাকরি হবে, আবার প্রাইমারি সময় আগের বছরই আবার প্রাইমারির সময়তে টাকা নেওয়া শুরু, আবার প্রাইমারিটা হয়নি, বললো ওয়েটিং থেকে হয়ে যাবে, সেখান থেকে হয়নি, তারপর বললো 11-12 ব্যবস্থা করে দেবো, পরীক্ষা দিল, 11-12 হয়নি। কালকে পর্যন্ত হোয়াটসঅ্যাপে ওর সাথে কথা হয়েছে, গতকাল পর্যন্ত। গতকাল যখন আর হয়নি, যখন সে টাকা ফেরত চায় তখন গালাগালি করে, প্রাণের হুমকি দেওয়া হয় এবং অদ্ভুতভাবে হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যায়। আচ্ছা, যে নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিলিট করে দেয়। আচ্ছা, এবং পুরোটাই হতো জেলের ভিতর থেকে। ব্যাপারটা কি, ইডি কাউকে ধরলো, ইডি ধরে তাকে নিয়ে গেল, ইডি কাস্টডির পর সে পশ্চিমবঙ্গ সরকারের জেলে থাকবে, এটাই নর্মাল। পশ্চিমবঙ্গের সরকারের জেলের ভিতরে থেকে যে অপারেশন চালিয়ে যাচ্ছে এইভাবে, এটা অত্যন্ত সিরিয়াস। জেলের ভিতরে ফোন চলে,
জেলের ভিতর ফোন মানে ইউজ হচ্ছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে, এতে তো সব সুবিধাই আছে, তো জেলে নেই, রাজার হালে আছে সব কটা। আচ্ছা, একটা জায়গায় এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, এটা কি একই সঙ্গে লিঙ্ক, যেখানে 15 লক্ষ টাকা জমা হলো টলো? ওখানে অ্যাকাউন্ট নাম্বারও আছে, হ্যাঁ, সেটা আমরা ট্রান্সফার করেছিল, অ্যাকাউন্ট নাম্বারটাও আমাদের কাছে আছে, অ্যাকাউন্ট নাম্বারটাও তোমাদের কাছে আছে? একদম। আচ্ছা, এবং কোন অ্যাকাউন্টে টাকা নিয়ে সেটা ডিটেইলসও আছে। টাকা ট্রান্সফারটা কবে হয়েছে? টাকা নেওয়ার ঘটনা মানে রেগুলার চলছিল, কয়েকদিন আগেও টাকা নিয়েছে একটা ইনস্টলমেন্টে, আচ্ছা মানে 11-12 করে দেবে বলে। আচ্ছা, সেটা যখন হয়নি, টাকা ফেরত চাওয়ার জন্য যখন প্রেশার বলা হয়, তখন এই নাটকগুলো শুরু করে। আচ্ছা, এবং তারপরে কি পাল্টা হুমকি দেয় জেলের ভেতর থেকে? তারপর হুমকি চলে। মানে যাকে বলা হচ্ছে মানে তার কাছ থেকে টাকাটা নিয়েছেন, এবং নিয়ে তারপর শেষ পর্যন্ত সেই টাকাটার বিনিময়ে তার 11-12 চাকরিটা হলো না, তাই তো? না, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টাকা দিয়েছে অবভিয়াসলি তার দোষও আছে দাদা, এখানে বলার তো কিছু নেই, কিন্তু আবার এটাও ঠিক, আপনি বুঝতে পারবেন, সকল বড় লোকের লোকজন বুঝতে পারবে না। গরিব মানুষ, সে তার একটা ইচ্ছা থাকে একটা ঠিকঠাক জায়গা সেটেল হওয়া, ঠিকঠাক জায়গা সেটেল হতে গিয়ে বারবার সে খপ্পরে পড়ে, সেই জ্বালাতন গুলো হয়, এই লোকটা সেক্ষেত্রে তাই হলো। না, আমার একটা প্রশ্ন, যে এই 15 লক্ষ টাকা, যে 15 লক্ষ টাকা আলটিমেটলি মানে হ্যান্ড ওভার করা হয়েছে বা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, সেটা ফর এ সিঙ্গেল জব কি? 15 লক্ষ টাকা ফর এ সিঙ্গেল জব। লোকটার ক্ষমতা আছে দাদা, মানতে হবে, মানে একই মাল দুবার বিক্রি করে যে করতে পারে তার তো আলাদা ক্ষমতা আছে দাদা। কারণ 11-12 দুর্নীতির জন্য প্যানেল বাতিল হয়েছিল, সেই প্যানেলে আবার দুর্নীতির সাহসে দেখাতে পারে, সে তো জেলে না, তাকে নোবেল টোবেল দেওয়া উচিত। মানে এখনো মানে সে মানে জেলের মধ্যে থেকে বসেও টাকাটা তুলছে আলটিমেটলি, একদম একদম একদম। মানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আলটিমেটলি এটা কি আলটিমেটলি ইডির তদন্তের আওতায় আসবে এটা? আসা উচিত, কিন্তু যেহেতু আবার সেপারেট রিক্রুটমেন্ট প্রসেস, তো সেই ক্ষেত্রে আসবে কিনা নট শিওর। আগেরটার এক্সটেন্ড যদি হয় তাহলে আসা উচিত। ইডি আমার তো অন্যভাবে দেখা উচিত, ইডি তো দেখা উচিত কিভাবে এই জেলের ভিতর থেকে এই কাজটা চললো। ইডির দেখা উচিত, তোমরা কি সেটা ডিমান্ড করবে? দেখুন, এই ইস্যু নিয়ে আমি এখনো কোনো মামলা করিনি, তো এরকম মামলা একটা নিশ্চয়ই হলে নিশ্চয়ই ডিমান্ড করবো, বা যারা মামলা করেছেন, যারা অলরেডি মামলা করেছেন এই ইস্যু নিয়ে, তাদের উচিত। আচ্ছা, এটা কি আলটিমেটলি কোনো এফআইআর হবে? মানে আলটিমেটলি এই ধরনের অডিওতে কি হয়, আমি প্রসেসটা জানি না বলে। নর্মালি অডিওটা চেক করা হয়, অনেক কটা ফ্যাক্টর আছে। আমি শেষ করার আগে তোমাকে একটা প্রশ্ন করবো তরুণ, সেটা হচ্ছে, এটা নিয়ে তুমিও সোশ্যাল মিডিয়াতে কথা বলেছো দেখছি, আমরা এর অথেন্টিকেশন, আমি বলছি এর অথেন্টিকেশনের জায়গাটা তুমি নিশ্চিত হয়েছো যে এখানে নির্দিষ্ট লোক এই এন্টায়ার অপারেশনটা করেছে, মানে এন্টায়ার টাকা? এই দুর্ভাগা লোকটার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, যে বেচারি একটু ভালো থাকবে এই আশায় টাকাটা দিয়েছিল, সেই দুর্ভাগা লোকের সাথে আমার নিজের কথা হয়েছে। আচ্ছা, যে লোকটি টাকা দিয়েছিল তার সঙ্গে কথা হয়েছে? তার সাথে আমার কথা হয়েছে, সে রীতিমতো ভয়ে আছে। আচ্ছা, ভয়ে আছে, তার কারণ খুব পরিষ্কার ভয় থাকাটা, কারণ এই কিছু বিষয় সামনে এসছে। তো দেখুন, যারা এই জীবন এরা অনেক ক্ষমতাশালী, অনেক প্রভাবশালী, এরা বলে বলার সন্দেহ রাখে না। কারণ হচ্ছে এই ওভারঅল যে এদের মানে এই বিপুল পরিমাণে ব্যাপারটা আছে, বিপুল পরিমাণে টাকা লাগে ধরুন, কারণ এরা জেলের ভিতরে যারা ফোন ইউজ করতে পারে, এত বড় বড় কেসে ফাঁসার পরও দে ক্যান ডু এনিথিং। না, আমার খালি একটা জিনিস মনে হচ্ছে বারবার, এখানে তো মানে এটা তো প্রেসিডেন্সি জেলের ভেতর থেকে ফোনটা অপারেটেড, তাহলে তো প্রেসিডেন্সি জেলে যিনি সুপার, তিনিও তো এই তদন্তের আওতায় চলে আসবেন। হ্যাঁ, উচিত তো। দাদা, আপনি জেল সম্পর্কে আপনার কত ধারণা আছে, কি ধারণা আছে আমি জানি না। আমি অনেক কাহিনী শুনেছি জেলের মধ্যে জেলের ভিতরে আমার কি চায়, ঠিক আছে, কি দরকার, মানে দ্য ম্যাক্সিমাম থিং, মানে ইউ ক্যান ইমাজিন, সব সেন্সে বলছি, আমি এক্সপ্লেন করছি না, এভরিথিং ইজ অ্যাভেলেবল। পার্থ চট্টোপাধ্যায় জেল কর্তৃপক্ষের খুব প্রশংসা করেছেন, বেরিয়েছে সেটা। এভরিথিং ইজ অ্যাভেলেবল, তো অসুবিধা আছে। পার্থবাবুর যেরকম মানে শখ ছিল, যে ধরনের শখ ছিল ওনার, সবই স্যাটিসফাই হতো, মানে কোনো প্রবলেম ছিল না। তো আলটিমেটলি এটা নিয়ে মানে 2-1 দিনের মধ্যে কোনো বড় ডেভেলপমেন্টের দিকে যাবে? বড় ডেভেলপমেন্টের দিকে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টে মামলাটা চলছে অলরেডি একটা, সেখানেও একটু প্লেস করা উচিত। যারা মামলা করেছেন তারা নিশ্চয়ই করবেন। যারা স্পেশাল ক্যান্ডিডেট তাদেরও কিছু বলা উচিত।
সুতরাং এই ওভারঅল ইস্যুটা নিয়ে একটা মামলা তো হওয়া উচিত, এখন দেখা যাচ্ছে। ঠিক। অনেক ধন্যবাদ তরুণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।